হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা.অঙ্কুশ। তো আশা করছি সকলে ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখন অনেকটাই আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু এখনও যেহেতু ওষুধ চলছে তো সেই যে দেখতেই পাচ্ছ ওষুধটা খেতে গিয়ে আর খেতে পারছি না, মানে এত পরিমাণ ওষুধ খাওয়া হয়েছে যে আর পারছি না। তো যাই হোক, এই যে এখন বসে বসে আর কি পুচকুর কিছু কাজ করছি, তো দেখতেই পাচ্ছ। আর এখন কি বলতো, মা বাবা কেউ বাড়িতে নেই, কারণ আমার বোনের মানে সেজ বোনের তো দেখেইছো যে ও প্রেগনেন্ট ছিল, তো ওর এখন বাচ্চা হয়েছে, তো সেই কারণে মা নার্সিংহোম আছে। তো এই জন্য একটুখানি অসুবিধা হচ্ছে, যেহেতু একা একাই আছি। তো সেই কারণে জন্য এই যে আমার মেজো বোন চলে এসছে, কারণ ও না আসলে অনেকটাই প্রবলেম হচ্ছিল, যেহেতু সান্ত্বনা এত কিছু তো করে দিতে পারছিল না। আর যেহেতু আমার মেজো বোনের দুটো বেবি, তো ও অবশ্যই সব কিছু করতে পারবে, সেই কারণে ওকে আসা। তো এই যে দেখতেই পাচ্ছ এখন আমার মেজো বোনের মেয়ে তো পুচকুকে এখন কোলে নিয়েছে, তো কোলে নিয়ে অনেক আদর করছে। তো আমাকে বলছে আর কি যে মাসি, পুচকুটাকে না আমি বাড়ি নিয়ে চলে যাব। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আজকে আমার সেজো বোনকে নার্সিংহোম থেকে আর কি ছাড় দেবে, তো সেই কারণের জন্য আমরা যাচ্ছি। আর আমরা যাচ্ছি বলতে আমার পুচকুর আজকে একটুখানি আর কি ডক্টরের কাছ থেকে আমি চেক আপ করিয়ে নিয়ে আসবো, যেহেতু একটুখানি আর কি ঠান্ডা লেগেছে। আর এই যে এদিকে দেখতেই পাচ্ছ মানে মেজো বোনের মেয়ে সেজো বোনের মেয়ে মানে এক একটা সব রত্ন, আমি যেই ভিডিও স্টার্ট করেছি সব কটা চলে এসছে। আর ওইদিকে এই যে আমরা সব বেরিয়েও পড়েছি, তো আমি যাচ্ছি, বাবা যাচ্ছে, আর আমার মেজো বোন যাচ্ছে, আর মেজো বোনের ছেলেকেও নিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ পুচকু এখন বড় মাসির কোলে আর কি। তো যেহেতু আমি পারবো না, মানে আজ আমার 18 দিন মতো হচ্ছে, তো সেদিনকে আর কি যেতে হয়েছিল, যেহেতু পুচকুর একটুখানি আর কি ঠান্ডা লেগেছিল, তাই ভাবছিলাম যে যেহেতু বাবা বহরমপুর যাচ্ছে বোনকে আনতে, তো আমিও ডক্টরটা আর কি দেখিয়ে আসি। তো পরে যদি প্রবলেম হয় তো আবার যেতে হবে, তো একবারে আর কি হয়ে যাবে। আর সেই জন্য আর আমার বড় বলল যে চলে আসো, ডক্টর দেখানো হয়ে যাবে, আর আমরাও পুচকুকে আর কি দেখে নেব, যেহেতু বাড়ির লোক সেই যে দেখতে এসেছিল আর দেখেনি ওরা পুচকুকে। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন বহরমপুর ঢুকেও গেছি, তো তারপর নার্সিংহোমের সামনে এখন চলে এসেছি, ভেতরে এখন যাব নার্সিংহোমের। তো গিয়ে দেখছি আমার দিদাও চলে এসছে আর কি আমার সেজো বোনকে দেখতে। আর এইদিকে এই যে আমার পুচকুটাকে কোলেও নিয়েছে। তো এই যে সেজো বোনের ছেলেকে দেখে আর সবারই সাথে কথা টথা বলে আমরা চলে গেছিলাম রানীবাগানে, যেহেতু রানীবাগানে আর কি পুচকুর ডাক্তার দেখানো ছিল। তো এই যে চলেও এসছি আমরা এখানে। তো অনেকটা টাইম লেগেছিল, মিনিমাম আর কি 3 থেকে 4 ঘন্টা লেগে গেছিলো আমাদের ডাক্তার দেখাতে। তো এই যে দেখতেই পাচ্ছ পুচকুর বাবা, পুচকুর জেঠু সবাই চলে এসেছিলো, আর আমার শাশুড়ি মাও আর কি আসবে, কারণ যেহেতু অনেক কদিন হলো পুচকুকে দেখেনি, মানে আজকে পুচকুর বয়স হচ্ছে 18 দিন। তো এই 18 দিনটা যেন ওদের কাছে অনেক দিন হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ পুচকুর বাবা এখন আদর করছে পুচকুকে। তো অনেকটাই টাইম লেগে গেছিলো যেহেতু, আর আমারও শরীরটা একটু খারাপ করছিল, যেহেতু অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। তো এখন আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পুচকু এখন ঠাম্মির কোলে, মানে যখন থেকে আমার শাশুড়ি মা এসেছে তখন থেকে আর কি পুচকুকে কোলে নিয়ে আছে। তো এই যে এখন আমরা আর কি বাড়ির দিকে যাব, আর ডাক্তার দেখানোর পরে ডাক্তার বললো একদম ঠিক আছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো দেখতেই পাচ্ছ এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।